তৃণমূল নেতারা বলে আমরা দিল্লিকে সেটিং করে নিয়েছি, কোনো চিন্তা করতে হবে না, যত পারিস চুরি কর, এখন জেলে ঢুকে বসে আছে। দিল্লি সেটিং করা অত সহজ নয়, যখন সময় আসে তখন ঘাড় ধরে জেলের ভেতর ঢোকার ব্যবস্থাটা করে দেবে, সেদিন বুঝতে পারবে দিল্লিকে সেটিং করা অত সহজ নয়। দিল্লির সঙ্গে সেটিং হওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী। পশ্চিম বর্ধমানের আসানসোল সাংগঠনিক জেলার পাণ্ডবেশ্বরের হরিপুরে আগমনী যাত্রা অনুষ্ঠানে উপস্থিত হন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, এই যে বালি চুরি করছিল, খোঁজ পেয়েছেন তো? বালি চোর সৌরভ নামে একটাকে ধরেছে ঝাড়গ্রাম থেকে। সে বালি চুরি করছিল। তাদের তৃণমূল নেতারা বলে আমরা দিল্লিকে সেটিং করে নিয়েছি, কোনো চিন্তা করতে হবে না, যত পারিস চুরি কর, এখন জেলে ঢুকে বসে আছে। দিল্লি সেটিং করা অত সহজ নয়, যখন সময় আসে দিল্লি তখন ঘাড় ধরে জেলের ভিতর ঢোকার ব্যবস্থাটা করে দেবে, সেদিন বুঝতে পারবে দিল্লিকে সেটিং করা অত সহজ নয়। কি বলছেন সুকান্ত মজুমদার, শুনবো। যে বালি চুরি করছিল, খোঁজ পেয়েছেন তো? বালি চোর সৌরভ নামে একটাকে ধরেছে ঝাড়গ্রাম থেকে। সে বালি চুরি করছিল, বহাল তবিয়তে ছিল। তাদের তৃণমূল নেতারা বলে, আরে আমরা দিল্লিকে সেটিং করে নিয়েছি, তো চিন্তা করতে হবে না, যত পারিস চুরি কর, এখন থানায় ঢুকে বসে আছে, জেলে ঢুকে বসে আছে। দিল্লি সেটিং করা অত সহজ নয় রে বাবা। দিল্লি যখন সময় আসে তখন ঘাড়ের উপর ঘপাত করে ধরবে, ধরে জেলের ভিতর ঢোকানোর ব্যবস্থাটা করে দেবে, সেদিন বুঝতে পারবি দিল্লিকে সেটিং করা অত সহজ নয়। তাই বন্ধুগণ, আগামী দিনে এই লড়াইকে আমাদেরকে জারি রাখতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রীকে খোঁচা দিয়ে সুকান্ত বলেন, দিদি পুজো লম্বা করে দিয়েছেন। আগে সপ্তমী থেকে পুজো শুরু হতো, এখন মহালয়া থেকে পুজো শুরু হয়। দিদিমণি মহালয়ার আগেই চক্ষুদান করে দেন, এবারেও দেখবেন চক্ষুদান হয়ে যাবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভাব দেখাচ্ছেন মা দুর্গাকে তিনি খুব ভালোবাসেন, তাই তিনি মায়ের চোখ এঁকে দিচ্ছেন। উদ্দেশ্য একটাই, পুজো যত লম্বা হবে তত মালের টান পড়বে, আর রাজ্য সরকারে কোষাগারে টাকা জমা পড়বে। কি বলছেন তিনি, শুনবো। মা দুর্গার পুজোতে দিদিমণি পুজো লম্বা করে দিয়েছে। এখন একদম আমাদের সপ্তমী থেকে পুজো শুরু হতো, এখন মহালয়া থেকে পুজো শুরু হয়। পারলে দিদিমণি তার আগে মায়ের চক্ষুদান করে দেবে, মহালয়ার আগে চক্ষুদান হয়ে যাচ্ছে। আমাদের নিয়ম বলছে কি, এবারও দেখবেন মহালয়ার আগে চক্ষুদান হবে। নিয়ম বলছে কি, এখন পিতৃপর্ব চলছে, এখন এরপরে মাতৃপর্ব শুরু হবে মহালয়া থেকে। সেই সময় মায়ের চক্ষুদান হওয়ার কথা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাব দেখাচ্ছেন, আমি মা দুর্গাকে এত ভালোবাসি যে আমি মায়ের চোখ এঁকে দেব মহালয়ার মধ্যে, পিতৃপর্বের মধ্যেই। উদ্দেশ্য কি বন্ধুগণ? উদ্দেশ্য একটাই, পুজো যত লম্বা হবে তত মালের টান পড়বে, আর রাজ্য সরকারের কোষাগারে তত পয়সা যাবে। সেন পুজো লম্বা করো, মাল খাওয়াও লোকজনকে, লটারি বিক্রি করো। আর সেখান থেকে এখন তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ রাজ্যের একটাই উদ্দেশ্য হয়েছে, ঢুক ঢুক পিও, যুগ যুগ জিও। এইটা নিয়ে তৃণমূল কংগ্রেস চলছে, এই নিয়ে তারা সামনের দিকে এগোতে চলেছে। আজকে মুখ্যমন্ত্রী গতকাল উত্তরবঙ্গে গেছেন, এখনো মনে হয় উত্তরবঙ্গে আছেন। উনি বলেছেন আমরা দুর্গাঙ্গন করব। দুর্গাঙ্গন আবার কি কে জানে, কি করবে জানি না। যিনি ঠাকুর দেখতে পান না বলে কলকাতায় একটা জায়গায় বসেন নিজে, আর মা দুর্গাকে তার সামনে দিয়ে প্যারেড করান, তার নাম দিয়েছেন কার্নিভাল। এখানেও হয়তো একটা, হয়তো তৃণমূলের নেতারা সেজে গুজিয়ে স্নো পাউডার লাগিয়ে ফুসফুস মেরে চেয়ারে পায়ের উপর পা তুলিয়ে বসে থাকে, আর মা দুর্গা তাদের সামনে দিয়ে যায়। ভাবতে পারেন কত বড় নেতা এরা, কত বড় নেতা। তিনি একই সঙ্গে বলেন, এখানকার বিধায়কের বিরুদ্ধে কয়লা চুরি নিয়ে কীর্তি আজাদ চিঠি লিখেছিলেন। কীর্তি আজাদ চিঠি লিখে বলেছিলেন ইডি সিবিআই তদন্ত চাই, আর আমি সেটা বাইরে টুইট করে দিয়েছি। সঙ্গে সঙ্গে কীর্তিকে বকা দেন মুখ্যমন্ত্রী। সঙ্গে সঙ্গে কীর্তি আজাদ টুইট করে বলেন, আমি আমার চিঠি সরিয়ে নিচ্ছি, আমি আর চিঠি লিখব না। কিন্তু চিঠি লেখো বা না লেখো, কয়লা যারা চুরি করেছো তাদের নাম ইডির খাতায় লেখা আছে, কেউ রক্ষা পাবে না, সময় হলে ঠিক ব্যবস্থা হবে। কি বলেছেন সুকান্ত মজুমদার, শুনবো। এখানকার বিধায়ক বাপরে বাপ, তার বিরুদ্ধে কীর্তি আজাদ চিঠি লিখেছিল যে এখানে কয়লা চুরি হচ্ছে, এই 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 এরা চুরি করছে। যেই আমি টুইট করেছি,
কীর্তি আজাদ চিঠি লিখে বলেছে ইডির তদন্ত চাই, সিবিআই তদন্ত চাই, কেন্দ্রীয় সংস্থার তদন্ত চাই। আমি সেটা বাইরে টুইট করে দিয়েছি। সঙ্গে সঙ্গে দিদিমণির বকা কীর্তিকে, আরে কীর্তি তুই তো দাদার কীর্তি করে দিলি, কীর্তি একদম খারাপ করে দিলি, এমন কীর্তি করলি মুখ দেখাতে পারছি না। সঙ্গে সঙ্গে কীর্তি আজাদ টুইট করলো আমি আমার চিঠি উইথড্র করে নিচ্ছি, আমি আর চিঠি লিখবো না, চিঠি লিখলে পরে দিদিমণি কানমলা দেবে। কিন্তু চিঠি লেখো না লেখো, কয়লা যারা চুরি করেছো তাদের নাম ইডির খাতায় লেখা আছে, কেউ রক্ষা পাবে না, সময় হলে ঠিক ব্যবস্থা হবে। পশ্চিম বর্ধমানের আসানসোল সাংগঠনিক জেলা পাণ্ডবেশ্বরের হরিপুরে আগমনী যাত্রা অনুষ্ঠানে উপস্থিত হন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন এই যে বালি চুরি করছিল, খোঁজ পেয়েছেন তো? বালি চোর সৌরভ নামে একটাকে ধরেছে ঝাড়গ্রাম থেকে, সে বালি চুরি করছিল। তাদের তৃণমূল নেতারা বলে আমরা দিল্লিকে সেটিং করে নিয়েছি, কোনো চিন্তা করতে হবে না, যত পারিস চুরি কর। এখন জেলে ঢুকে বসে আছে। দিল্লি সেটিং করা অত সহজ নয়, যখন সময় আসে দিল্লি তখন ঘাড় ধরে জেলের ভিতর ঢোকার ব্যবস্থাটা করে দেবে, সেদিন বুঝতে পারবে দিল্লিকে সেটিং করা অত সহজ নয়। পাশাপাশি তিনি আরো বলেন খোঁচা দিয়ে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে খোঁচা দিয়ে তিনি বলেন পুজো লম্বা করে দিয়েছেন। আগে সপ্তমী থেকে পুজো শুরু হতো, এখন মহালয়া থেকে পুজো শুরু হয়। দিদিমণি মহালয়ার আগেই চক্ষুদান করে দেন, এবারও দেখবেন চক্ষুদান হয়ে যাবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভাব দেখাচ্ছেন মা দুর্গাকে তিনি খুব ভালোবাসেন, তাই তিনি মায়ের চোখ এঁকে দিচ্ছেন। উদ্দেশ্য একটাই, পুজো যত লম্বা হবে ততই মালের টান পড়বে আর রাজ্য সরকারের কোষাগারে টাকা জমা পড়বে। কি বলেছেন সুকান্ত মজুমদার, শুনবো। যে বালি চুরি করছিল, খোঁজ পেয়েছেন তো? বালি চোর সৌরভ নামে একটাকে ধরেছে ঝাড়গ্রাম থেকে, সে বালি চুরি করছিল, বহাল তবিয়তে ছিল। তাদের তৃণমূল নেতারা বলে আরে আমরা দিল্লিকে সেটিং করে নিয়েছি, তো চিন্তা করতে হবে না, যত পারিস চুরি কর। এখন থানায় ঢুকে বসে আছে, জেলে ঢুকে বসে আছে। দিল্লি সেটিং করা অত সহজ নয় রে বাবা। দিল্লি যখন সময় আসে তখন ঘাড়ের উপর ঘপাত করে ধরবে, ধরে জেলের ভিতর ঢোকানোর ব্যবস্থাটা করে দেবে, সেদিন বুঝতে পারবি দিল্লিকে সেটিং করা অত সহজ নয়। তাই বন্ধুগণ, আগামী দিনে এই লড়াইকে আমাদেরকে জারি রাখতে হবে। মা দুর্গার পুজোতে দিদিমণি পুজো লম্বা করে দিয়েছে। এখন একদম আমাদের সপ্তমী থেকে পুজো শুরু হতো, এখন মহালয়া থেকে পুজো শুরু হয়। পারলে দিদিমণি তার আগে মায়ের চক্ষুদান করে দেবে, মহালয়ার আগে চক্ষুদান হয়ে যাচ্ছে। আমাদের নিয়ম বলছে কি, এবারও দেখবেন মহালয়ার আগে চক্ষুদান হবে। নিয়ম বলছে কি, এখন পিতৃপর্ব চলছে, এখন এরপরে মাতৃপর্ব শুরু হবে মহালয়া থেকে। সেই সময় মায়ের চক্ষুদান হওয়ার কথা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাব দেখাচ্ছেন আমি মা দুর্গাকে এত ভালোবাসি যে আমি মায়ের চোখ এঁকে দেবো মহালয়ার মধ্যে, পিতৃপর্বের মধ্যেই। উদ্দেশ্য কি বন্ধুগণ? উদ্দেশ্য একটাই, পুজো যত লম্বা হবে তত মালের টান পড়বে আর রাজ্য সরকারের কোষাগারে তত পয়সা যাবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।